আমার মালিক চলে গেছে। ও না তাসিম হ্যাঁ ও আমার মালিক রে ভাই চিরাকে বলে দিয়ে গেছে অন্য টিরাকালা দাঁড়ায় আমার পাগল খেতে কথা তোমরা আসতে লাগো ওই টিরাকালা সরকারে চালাই দিল ওরে আল্লাহ। আচ্ছা আসতে লাগো হ্যাঁ যে একটি ট্রাক ছিল, ছোট একটা বাচ্চা, সে ট্রাকের তলে সে মাথায় আঘাত তার মাথায় এখান থেকে যাচ্ছিল আর কি, আপনারা জানতে পারছেন? আমি এখনো এটা নিশ্চিত হতে পারিনি, কারণ এটা কাগজপত্র না দেখে আমি বলতে পারবো। তো প্রিয় দর্শক, আমরা যেমনটি শুনতেছিলাম একজন ফুলতলা থানার একজন চৌকুশ পুলিশ অফিসার মুক্ত রায় চৌধুরী, তার কাছে আমরা জানতে পারি যে এই জায়গাটাই কিন্তু যে সড়ক ও জনপথে যে রাস্তাটা থাকে, বড় একটি ট্রাক কিন্তু এখান থেকে চলাচল করতেছিল, যার জন্য দুর্ঘটনা ঘটে। তো এলাকায় এই বাচ্চাটার দুর্ঘটনা ঘটার পরে কিন্তু শোকের ছায়া নেমে পড়ছে। তো এই ছিল আমার কাছে খুলনার শিল্পনগরী ফুলতলা দক্ষিণ দিক থেকে সর্বশেষ তথ্য। ইবাদুল হোসেন ভুইয়া, চ্যানেল 4 টেলিভিশন। আনুমানিক সকাল 11 ঘটিকার সময় একটি বাচ্চা বাড়ি থেকে বের হয় খেলার উদ্দেশ্যে। ইতিমধ্যেই কিন্তু একটি পুরো মিলের দ্রুতগামী একটি ট্রাক বাচ্চাটাকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে বাচ্চাটি মারা যায়। আত্মচিৎকারে এলাকাবাসীর ট্রাক চালককে আটক করা হয়। সাথে সাথে ফুলতলা থানার সংবাদ পেয়ে দ্রুতগামী একটি চৌকস টিম এবং চৌকস পুলিশ অফিসার এখানে আসে। আমরা কথা বলবো এখন তার সঙ্গে, যে আসলে এখানে কি ঘটেছিল যদি আপনি আমাদের একটু যদি জানাতেন। ধন্যবাদ। এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা একটা গ্রাম্য রাস্তা। এই গ্রাম্য রাস্তায় যে এত বড় একটা লোড ট্রাক ঢোকা এবং বেরোনো, এটা সঠিক। আর গ্রামের মধ্যে এটা গ্রাম্য রাস্তা হলে এখানে পাশে মিল জনবহুল এলাকা, যে কারণে ড্রাইভারকে যদি আরো সতর্ক ড্রাইভার থাকতো তাহলে এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটতো না। আমরা ড্রাইভারকে আটক করেছি, ট্রাক আটক হয়েছে। আমরা এই যে বাচ্চাটা মারা গেছে তার বাবা সংক্রান্ত অভিযোগ দেবে, মামলা হবে, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পাশাপাশি এই অঞ্চল যেহেতু একটা জনবহুল এলাকা, এলাকাবাসীকে সতর্ক থাকতে বলবো। যারা এখানকার বিভিন্ন মিল আছে, প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের যারা মালিক থাকবে তারা যেন আইনের ব্যবসায় ঘটিয়ে, যেখানে যে এই রাস্তাটায় গাড়ি ঢোকার কথা ছিল না, যদি এই গাড়িটা না ঢুকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না, এরকম একটা মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হতো না। আমাদের পক্ষ থেকে আইনানুগ যে ব্যবস্থা আমরা সেটাই নিই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।